স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি আন্ডার গ্রাজুয়েট মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকা পরীক্ষা বা নিট অনুষ্ঠিত হবে। সারা দেশে ৫৫৭টি শহর এবং ভারতের বাইরে ১৪টি শহরের বিভিন্ন কেন্দ্রে এবছর ২৪ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষায় বসবেন। ভারতীয় সময় অনুযায়ী বেলা ২টো থেকে বিকাল ৫টা ২০ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। রাজ্যের প্রধান হাসপাতাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট সংক্রান্ত পরিষেবা চালু করার লক্ষ্যে গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সাথে তার সরকারি বাসভবনে সিজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্তৃপক্ষরা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী জিবি হাসপাতাল পরিদর্শনের সময় কিডনি প্রতিস্থাপনের বিষয়টি উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি কিডনি প্রতিস্থাপনের জন্য নতুন বিভাগ ও এই পরিষেবার জন্য যাবতীয় ব্যবস্থাপনা ঘুরে দেখেন। আসামের সোনারপুরে জাতীয় সড়ক দিয়ে পেট্রোল, ডিজেল সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নিয়ে ট্যাঙ্কার এবং লরি ত্রিপুরায় আসা অব্যাহত রয়েছে। খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী জানিয়েছেন, গতকালও ট্যাঙ্কারে করে পেট্রোল, ডিজেল রাজ্যে এসে পৌঁছেছে। সোনারপুরের রাস্তা খারাপ থাকায় যানবাহনগুলিকে সাবধানে চলাচল করতে হচ্ছে। তিনি জানান, লামডিং ডিভিশনের জাটিঙ্গা এলাকায় বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার ফলে রেল লাইনের ওই অংশে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্য দপ্তরের টাস্কফোর্সের বেশ কয়েকটি টিম গতকাল পশ্চিম জেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়। পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল, ডিজেলের রেশনিং অব্যাহত রয়েছে। তিনি আরও জানিয়েছেন, সরকারি ন্যায্য মূল্যের দোকানের জন্য চাল, আটা, লবণ ইত্যাদি রেশন সামগ্রীর মজুত রয়েছে। ভারতে লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে ২৩টি দেশের নির্বাচন পরিচালনা সংস্থা থেকে ৭৫ জন আন্তর্জাতিক প্রতিনিধি ভারতে এসেছেন। সর্বোচ্চ মানের সাধারণ নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতির উদাহরণস্বরূপ নির্বাচন কমিশন এই প্রতিনিধিদের গণতান্ত্রিক উৎকর্ষের সাক্ষ্য প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সফরকালে প্রতিনিধিরা গতকাল থেকে আগামী ৬ দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে, নির্বাচন কমিশন বলেছে, এই কর্মসূচিটি ভারতের নির্বাচনী ব্যবস্থার সূক্ষ্মতা এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শ্রেষ্ঠ অনুশীলনগুলির সঙ্গে বিদেশি নির্বাচন পরিচালনা সংস্থাগুলিকে পরিচিত করাতে চায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ড সুখবীর সিং সান্ধু আজ প্রতিনিধিদের সামনে ভাষণ দেবেন। পরে প্রতিনিধিরা মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই ৬টি রাজ্য সফর করবেন। তারা রাজ্যগুলির বিভিন্ন নির্বাচনী এলাকায় নির্বাচন এবং সংশ্লিষ্ট প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। লোকসভা নির্বাচনের বাকি পর্বগুলির জন্য জোরদার প্রচার চলছে। বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ভোটারদের আকৃষ্ট করতে কোনো প্রচেষ্টাই বাকি রাখছেন না। প্রধানমন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী গতকাল ঝাড়খণ্ডের পালামু এবং গুমলা জেলায় ও বিহারের দারভাঙ্গায় নির্বাচনী জনসভায় ভাষণ দেন। তিনি বলেন যে, এনডিএ সরকারের গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। তিনি কংগ্রেসের বিরুদ্ধে ধনী ব্যক্তিদের সুবিধা প্রদান এবং আদিবাসীদের বঞ্চনার অভিযোগ করেন। প্রধানমন্ত্রী বলেন, আজ পর্যন্ত তাঁর এবং তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং কেলেঙ্কারির একটি অভিযোগ পাওয়া যায়নি। রাজ্যের কিছু কিছু স্থানে কম বেশি বৃষ্টিপাত হলেও এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে, যার ফলে তীব্র গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অনেকেই অসুস্থ হচ্ছেন। সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ড জে এম দাস এই অবস্থায় গরমের তীব্রতা থেকে নিজেকে রক্ষা করতে চড়া রোদের সময় যতটা সম্ভব ঘর থেকে না বেরোনো, বেশি পরিমাণ জল পান, বাইরের কাটা ফল এবং ফাস্টফুড না খাওয়া সহ রক্তচাপজনিত সমস্যায় ভুগতে থাকা রোগীদের কয়েকদিন পরপর ব্লাড প্রেশার পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আবহাওয়া এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে বর্তমানে জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ ইত্যাদির প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই তিনি সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রদেশ বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এদিন তিনি আড়ালিয়ার প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি গাছ লাগানোর পর সেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে সকলের প্রতি আহ্বান জানান। বিধায়ক শ্রী দেব প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি আশ্রমের উন্নয়নে বিশেষ নজর দেবার আশ্বাস দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতাপগড় যুব মোর্চার মণ্ডল সভাপতি মনীষ চক্রবর্তী সহ অন্যান্যরা।
হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া সাহেব। প্রতাপগড় জুয়েল ক্লাবের সামনে থেকে ব্রাউন সুগার সহ সাগর ঘোষ এবং পার্থদীপ মজুমদার নামে 2 যুবককে আটক করল এডিনগর থানার পুলিশ। গতকাল রাতে তাদেরকে আটক করে মধ্য প্রতাপগড় জুয়েল ক্লাবের সামনে থেকে তাদের কাছ থেকে 9 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য 60,000 টাকা হবে বলে জানিয়েছে এডিনগর থানার ওসি। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে এডিনগর থানায় মামলা রুজু হয়েছে। আজ পুলিশ রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে প্রেরণ করবে বলে জানিয়েছেন থানার ওসি বিজয় দাস। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি, দিনের তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ।